নর্মালি আমি অলওয়েজ বলি যে সব সোশ্যাল মিডিয়াই খারাপ। জাস্ট দুইটা সোশ্যাল মিডিয়া আমি বলি যে মোটামুটি একটা ভালো আছে। একটা হচ্ছে ইউটিউব, আর একটা হচ্ছে রেডিট। ওয়েল, রেডিটের কিছু সমস্যা আছে, অফকোর্স ইউটিউবেরও কিছু সমস্যা আছে। বাট এন্ড অফ দ্য ডে আমি যদি একটা নেট পজিটিভ দেখি, আমার মনে হয় দুইটা প্ল্যাটফর্মে মোটামুটি অন্যান্যগুলোর থেকে একটু বেটার পজিশনে আছে। বাট যেন কে বেটার পজিশনে নাই, আমাদের বুয়েটের একটা ভাই যে কিনা উল্টাপাল্টা জিনিস করার কারণে অফকোর্স জেলে গেছে। তো আমরা এখন দেখবো যে কি হইতেছে। বাই দাবে এই কয়দিন যে সব ক্রেজি ক্রেজি জিনিসপত্র হয়েছে। আমাদের বাংলাদেশি নাকি পর্নস্টার আছে দুইজন, আবার ধরাও খাইছে, সব ভিডিও নাকি গেছেও, চিনিও না জানিও না। ওয়েল, পর্ন দেই না বহুদিন হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা এই টপিকটা নিয়ে একটু দেখি। আমাদের যমুনা টিভি আমাদের এই জায়গায় নিউজ করছে, আমরা এখন সেটাকে দেখবো এবং দেখা যাক কি হইলো আসল কাহিনী। মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় অভিযুক্ত ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে বুয়েট। সাইবার সিকিউরিটির মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে পুলিশ। সংস্থাটি জানায়, আসামি কারো ইন্ধনে এমন অশ্লীল ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওকে, তো বেসিক্যালি বুয়েট রিপোর্ট করছে, ড্যাম, উইচ ইজ আ গুড থিং। অবশ্যই 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 যদি বুয়েট নিজেরা এটা করে থাকে অনেক ভালো। কারণ নর্মালি এইসব কেস ভিকটিমরা এসে প্রকাশ করে যে আমার সাথে এরকম হয়েছে না হয়েছে, বাট এটা বুয়েট করছে অন দ্য সাপোর্ট অফ দ্য ফিমেল স্টুডেন্টস। অফকোর্স ভালো, এটা 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 ভালো। ডাব্লিউ 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 বুয়েট। আচ্ছা, আই মিন প্রোটেস্ট হয়েছিল। মধ্যরাতে আন্দোলনে উত্তাল বুয়েট। সেখানকার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের। শ্রীশান্তর বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার সহপাঠী মুসলিম নারীকে নিয়ে। তোমরা যারা জানো না, রেডিট একটা ওয়াইল্ড প্লেস, এবং রেডিট হইতেছে একটা প্ল্যাটফর্ম যেইখানে তোমরা তোমাদের একটা ফরাম প্ল্যাটফর্ম। অফকোর্স তোমরা এখানে তোমাদের ওপিনিয়ন, তোমরা তোমাদের এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবা। অ্যান্ড অ্যাপারেন্টলি এটা হচ্ছে বাংলাদেশ গন সেক্সি এর একটা সাবরেডিট। এই জায়গার মধ্যে মানুষ কি টপিকটা কথাবার্তা বলে এটা আমি জানি না। এখন এই পোলার অ্যাড্রেস কেমন করে খুঁজে পাই সেটাও আমি জানি না, কারণ নর্মালি রেডিট এসব অ্যানোনিমাস হয়, কেউ জানে না যেগুলা কে বিহাইন্ড দ্য সিনস। আমি বলবো তুমি যদি ভাই রেডিটের মধ্যে উল্টাপাল্টা কাম করে থাকো, আই মিন ফার্স্ট অফ অল উল্টাপাল্টা কাম করে থাকলে ভাই তুমি রেডিটে এসে এসব বকতেছো কেন? বোকার মতো রেডিটে এসে আবার দিছেও যে আমি এইসব করছি ওইসব করছি। আর করলেও করা উচিত না, অফকোর্স করা উচিত না, বাট করলো ভাই অ্যানিনমাস অ্যাকাউন্ট বা একটু বেশি হাইড, একটু বেশি প্রাইভেসি রাখা উচিত। আমি বলতেছি না এটা করো না, আমি অফকোর্স তুমি যদি নর্মাল মেথডে করো তাহলে বাস খাইবা, কিন্তু রাউন্ড অ্যাবাউট আছে, রাউন্ডে রাউন্ডে আছে, আমি সেগুলো বলতেছি না কেমন করো, অফকোর্স আমি বলবো না। বাট এত বোকা হইলে ভাই দেওয়া দরকারই ছিল না। তুমি যেমন যেসব করতেছিলা, এই ব্যাটা যদি রেডিটের মধ্যে সব এইসব, এই রেডিটের প্রমাণ। অফকোর্স অফকোর্স আমাদের ফিমেল যে স্টুডেন্টরা আছে যারা প্রোটেস্ট করছে, অ্যান্ড রেডিট হচ্ছে সেটা একটা প্রমাণ যে এই ব্যাটা এরা করছেই। সো ক্রেজি স্টাফ, ক্রেজি ক্রেজি স্টাফ। মানে আমি তার রেডিটের মধ্যে কি পোস্ট করছে এটা আমি জানি না, দেখবো যদি সে লেখছে কিনা যে আই এম আ প্রাউড বুয়েটিয়ান এন্ড আই ডু দিস। যদি এরকম কিছু লেখে তাহলে তো করার কিছু, তাহলে তো অ্যাকচুয়ালি ডাম, জেলে যাক। আই মিন জেলে এমনি কু কু কারণে, মানে কুকীর্তির কারণে জেলে যাবে, প্লাস এটা কারণে যাক, হালা ডাম। নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট দিয়েছেন। দেখবো কেমন করে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাতেই ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ। চকবাজার থানায় মামলাও করে বুয়েট। সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে, অশালীন বক্তব্য নাম ব্যবহার করেছে, এসব এলিগেশন ছিল। এলিগেশনটা কতটুকু কি, এটার জন্য একটা তদন্ত কমিটি হয়েছে। এই তদন্ত কমিটি কাজ শুরু করলে সেগুলা রিপোর্ট আসলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো। রাত 4টার দিকে শ্রীশান্তকে চকবাজার থানায় নিয়ে যায় পুলিশ। সকালে তোলা হয় আদালতে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুরো বিষয়টি বিস্তরভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। আজকে সকালে তার বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে একটা নিয়মিত মামলা রুজু করেছে। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যেটা বলছিলাম, তো বেসিক্যালি রেডিটের যে সে পোস্ট গুলা করছে সেগুলো একটা প্রুফ হিসাবে হয়েছে যে অ্যাকচুয়ালি সেই কাজগুলো করছে, উইচ ইজ আ ওয়াইল্ড স্টাফ। ঠিক আছে, এটা হয়তো একটা হিন্ট করতেছে, এখন হয়তো যারা এরকম রেডের মধ্যে গিয়ে তো আমাদের কুকর্মর কথা ছড়াই দিয়ে আসছে, এখন হয়তো সেগুলো ছড়াবে না। ছড়াইলে ভালো, তুমি ছড়াও ভাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কদিন মতো ধরা খাবে এমনি করে। এরা এখানে আমি বলবো এখানে অজিস অনেক ধার্মিক জায়গাতে নিয়ে গেছে। আমি পোস্টটা দেখছি, ঠিক আছে, আমি যে বোরকা পরা যে আছে না সেটা আমি দেখছিলাম। অ্যান্ড আমার মনে হয় এটা ধার্মিকের থেকে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা জায়গা হওয়া উচিত। এন্ড অফ দ্য ডে, ঠিক আছে, এন্ড অফ দ্য ডে
তোমার জামা কাপড় যেমনই হোক না কেন তুমি একদমই ঢেকে ঢেকে চলো কিনা, অথবা তুমি একদমই ন্যানটা হয়ে চলো আলাদা বিষয়, তুমি একটু রিভিলিং জামা কাপড় পরো কিনা, বা রিভিলিংও বাদ দিয়ে অনেক জায়গায় দেখলাম যে মেয়েরা নাকি গেঞ্জি পরলেও অনেক জায়গায় সমস্যা হয়ে যায়, নর্মাল গেঞ্জি পরলেও সমস্যা হয়ে যায়। তা আমি এন্ড অফ দ্য ডে প্রমাণ হইলো যে দিন শেষে যেসব ফালতু যেসব পোলাপানগুলা আছে যেগুলা একটু মানে নৈতিক কোনো শিক্ষা টিকা নাই, ভিতরে কোনো কিছু নাই, তারা মনে করে যে সব আকাম ফাকাম করে, ঠিক আছে। তো এখন আমরা কি শিক্ষা নেওয়া উচিত, আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত যতগুলা পোলাপান আছে ভাই তোমরা একটু ম্যানার শিখো। এমনি মজা করা যায়, ঠিক আছে, মজা যে আমি করি না তা না, আমিও মজা করি, বাট সবসময় একটা লাইনের মধ্যে থাকতে হয়। আমি কারো ওরকম হার্ম টার্ম কিছু করা যাবে না। এমনি মাঝখান সাজখান দিয়ে একটা জোক ঠোক বলে এমন না যে ফিজিক্যালি অ্যাসল্ট করবা। জোক ঠোক বলতে তো আমরা একটু এমনি রেফারেন্স আনতে পারি, ঠিক আছে, যেমন ব্রুস খালিফার নাম আসলে তোমরা একটু মজা মানে ঠাট্টা ফাট্টা করতে পারো। তারপরে যে হইলো আমাদের যে ক্রিকেটার আছে সানি, সে তার নাম শুনলে অনেকের একটু অন্য জায়গায় যায় টান মারে, এইসব জোক এগুলো সব মারা যায়, এগুলো তো কোনো কিছু হয় না। বাট তোমরা যদি এগুলাকে একটু লাইনে বাইরে নিয়ে যাও, যদি বেশি চেষ্টামি করো, আমার মনে হয় তোমার এটা জানা উচিত যে কোনটা আমার লিমিট, কোনটা আমি পার করলে এরা চেষ্টামি ক্যাটাগরিতে চলে যাবে বা ক্যাটাগরিতে চলে যাবে। তো আমি বলবো সবকিছু মেনটেন করে চলা উচিত, তাহলে মনে করো চলবা। আর আরেকটা কথা সেটা বলবো, সেটা হইতেছে এখানে যে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা যেটা প্রুভ হইলো যে ইট ওয়াজ নট অলওয়েজ আ ড্রেস। কারণ আমি নিজেই অনেক নিউজ টিউজ দেখছি যে যতই ঢেকে ঢেকে চলুক না কেন দিন শেষে হয়ে যায় এরকম, অনেকগুলা রেপ কেস হয়, তারপর অনেকগুলা আছে হইলো ব্রেকআপ টেকআপ হয়, অনেক কিছুই হয়। তো এন্ড অফ দ্য ডে আমি বলবো যে এখন এর মানে কি মেয়েরা ন্যানটা খুললেও সমস্যা নাই বাইরে? অফকোর্স সমস্যা আছে। পাবলিক ডিসেন্সি মেনে চলতে হবে, সোসাইটির সবার কথা ভেবে চলতে হবে। তুমি যদি একটা স্কুল এরিয়াতে পাস করা, তোমার জামা কাপড় যদি বেশি অপশন থাকে, তাই আমি বলবো যে একটা সমস্যা, তাই তোমার মধ্যেও ঝামেলা আছে। তুমি বাচ্চাদের সামনে কেন নগ্নতা ন্যানটা হয়ে যাইতেছো? তুমি রাতের বেলায় পার্টি শার্টি করো, অবৈধ কাম করো, কোনো সমস্যা নাই, ওটা জায়গায়। বাট পাবলিক জায়গার মধ্যে আমি যেটা বলবো যে একটা ডিসেন্সি বজায় চলা উচিত, ছেলেদেরও মেয়েদেরও। ছেলেদের উচিত ছেঁচড়ামি না করতে, হ্যাঁ একটু পাশে আমি দেখছি যে মাঝে মাঝে জামা কাপড়ে ম্যাটার করে না, কারো সুন্দর কাকু দেখলে হ্যাঁ একদম খুব অশ্লীলতা একটা আছে হইলো মনে মনে, ঠিক আছে, আমি পোলা মানুষ আমি জানি, মনে মনে একটু টান দেয়, ওটা আলাদা বিষয়, ওটা সবারই কম বেশি হয়। বাট একটা আসলে একদম ফিজিক্যালি, হ্যাঁ একদম সামনেই ঠোঁট কামড়ে জিবা সাটাসাটি শুরু হয়ে যায়, ওগুলো তো ঝামেলা, ঠিক আছে। এইগুলো পাবলিক ডিসেন্সির কথা বলতেছিলাম আমি, এটা আলাদা বিষয়। এখন সবসময় তার মাথার মধ্যে যেটা ঘটবে সেটা তুমি যে করবা, এটা না। ইন্ট্রুসিভ থট যদি আমরা সবাই বাইর করতে পারতাম, পৃথিবী অনেক ভিন্ন জায়গা হয়ে যেত। সো আমি বলবো নিজেকে কন্ট্রোল করা শেখা উচিত, ম্যানার শেখা উচিত। তাই আমি বলবো যে একটা অ্যাকচুয়াল আইডিয়াল সেফ একটা পরিবেশ করা সম্ভব। অ্যান্ড বুয়েটের মতন জায়গার মধ্যে, তো ট্যালেন্টেড একটা জায়গার মধ্যে সবাই চান্স পায় না, ঠিক আছে, এমন একটা জায়গার মধ্যে যদি এরকম গর্দব তৈরি হয় আর এরকম ম্যানারলেস মানুষ তৈরি হয়, এটা একটা জিনিস বলে একটা খুব পরিষ্কার একটা ছবি আমাদের সামনে নিয়ে আসে। বাংলাদেশে তুমি যতই জিনিয়াস পয়দা করো না কেন, আমাদের স্কুল কলেজের মধ্যে ম্যানার্স জীবনে শেখানো হয় না। ওয়েল, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।